ଲିଙ୍ଗ ନନ୍ଦନ ହେ କାମ ବନ ମାୟାତ୍ମ କରନ୍ତୁ ବନ୍ଦନ ଜୟ ରାମ ଲୀଳା କରିଥିଲେ ଗୁରୁ ବିଚାରେ କୁହନ୍ତୁ ଏବେ ତାର ମହିମା ସନ କୁମାର ବାଦ ମୃଦୁ ମୃଦୁ ହତେ ହତେ ଜନକ କୁମାର କହିଆ ରଖିଲେ ସମାଚାର ପୁନଃ ଆଏ ପ୍ରବୋଧନ ହୋଇ সর্বতীর্থ জয়ী হই অসন্তি মিলন বারাণসী ক্ষেত্র করে বাস করে জনে জীবন পুণ্য লবন্দে শিবক গোসনে তমুদে অধিক পুণ্য হে কাম্র কারণ সর্বকার্যে সিদ্ধি লবে সে প্রাণী নিশ্চয় বিরাটে সে মাত্র নায়কে সুন্দর জীবনে পরকেন্দ্রে বিরাজিত প্রেণতি নগর নাম তার বিখ্যাত গোপাল রূপে গিরিজাস বলতে গোপাল রূপরে শোভা নিজে পশুপতি রাশেশ্বর রাশেশ্বরী শঙ্কর গৌরী অষ্টশক্তি অষ্টলিঙ্গ চৌপাশে তাঙ্করি Watch pale lah. सौनक पुछंदी आए विधिक नंदन काम मन महात्म करंतु वर्णन जय राम लीला करिथिले उमा विचारी कहतु एबे तार महिमा शरद कुमार वाच मृदु मृदु हसी हसी जनत कुमार कही आरंभिले से काम्र समाचार शुण आए तपोधन होई एक मन एकाम्र मन महात्मा करी वर्णन एकमात्र आमत रूप परम शोभन आउ जेते वृक्षलता चौदिके जान एक आम्र महाद्रुम विख्यात भुवन से हेतु तार नाम एकाम्र कानन दुर्लभ महात्मा तार देवे अगोचर सावधाने आए मुनि कन्नगत कर काशी राम ठारू सेठ से रम्य वन सर्वतीर्थ जई होई अछंदी मिलन वाराणसी क्षेत्र पर बास कले जने जे बणे पुण्य लबंदी शिवंक प्रसन्ने तौजी अधिक पुण्य एकाम्र कानने अवश्य प्राप्त हुए आए मुनि माने उत्कल प्रदेश स्वर्णगिरी मनोरम जय क्षेत्रपाल विष्णु पुरुषोत्तम कीट पतंग सहित पुत्र पक्षी गणे मानवादी प्राणी कही मले पाए सीतार ब्रह्म नाम काकर्णे पोषई जन्म जन्मांतर मुघा पातक ध्वंस कर्णमय नाम जयंती चंद्र वंद गाय क्षेत्र नाई आ समान मनोहर कर्णमूल होते कान लिंग अम्बेश्वर कवि ममते लिंगराज भरते लिंग भुवनेश्वर नामे नक्षतार लिंग दर्शन करे देव जन प्रकारे लवई से देव नाम स्थान कामेश्वर पासे करे नग मानसिक मुद्र जप करे देव भाग्यवान सर्वकार्य सिद्धे लभते प्राणी ईश्वर सेवा दे तेरे मात्र नाई संजय शिवभुवनेश्वर लिंग विराजित तेणुति नगर नाम तार विख्यात गोपालुणी रूपे गिरिजास भक्ति गोपाल रूपे शोभा निजे पशुपति राशेश्वर राशेश्वरी शंकर गौरी अष्टशक्ति अष्टलिंग चौपाशे कांकरी
পরিবারে কেউ অভাব নিজল পবন যাহার ঔষধ স্বরূপ নিজে পূর্ণ করে মনর সংকল্প গৌড় অটই জয় পঞ্চতীর্থ তর জয় রূপ সুখ দুঃখ অবসরে সূর্য দূষিত সমীরণ রোজে অগ্নিবর্ষায় গৌরীকে নার শরীর অমৃত রক্ষায় রোগগত শনে যেমন জল পান করে অমর সমরে অত দেবী সন্ধি ক্ষেত্র জাতি ভারত অপতিত পুণে সর্বজন মন পরিধান গুরু যে মহিমা অতি অপরিত পুরাণ ইতিহাসরে সকল অপমিতরে তরবাসিনী মিতবাসিনী মোহিনী কপালী গৌরী রামায়ণী উত্তরায়ণী অম্বিকা সহিতে দেবী অসন্ধি অনেক মহিমা প্রকাশ রক্ষিত ক্ষেত্র দেখো রামকুণ্ড মেঘকুণ্ড জয়লাভকুণ্ড প্রতিষ্ঠিত সহিত খ্যাত ব্রহ্মকুণ্ড জাহ্নবী যমুনা পাপনাশিনী আবর শঙ্কর বাপি সুন্দরী বিন্দু সরস্বতী মন্দির আগে জগমোহন প্রতিভা পরাচিত বীরপণি মননে চলভাবতী বিচিত্রে কলি যুগ বেনা নামে অপূর্বমূর্তি বিরাজে জগতি পশ্চিমে বিরাজন্তি বিদ্যাবান গজ শিরহারি দিগতে অমৃত রূপাসান সুন্দরে বুঝি চিরে নিজে দিশা পার্বতী গৌরী মনোহর মরতি সেতুর বিশুভ করে তার করে পুর নামে মহালিঙ্গ বল বিরাজন্তি ক্ষেত্র মধ্যে মহিমা পার ভগবতী পালহরা দেব বিরাজিতা চতুর গুণ মন্দিরে দিশন্তি শোভিতা পশ্চিমে পাপনাশিনী নামে সরোবর নাশই দূরিত রাশি নর মানঙ্গর আর মহিমা কেবা পারে ভগবান মোহিত জানি সর্বদূর নর মহিমেন্দ্র স্নান করে উত্তর প্রান্তরে বিন্দু কর্মচ নরয়ে বিন্দু পরতরে ধন্যতে নর জন্ম অখিল জগতে গমন করে শিব রাম প্রাণন্তে দক্ষিণে কপিলেশ্বর দেবস্বর ভরতনে স্নান করে করে পবিত্র পামর উত্তর দিকে সবই গড়েতে বিবিধ নেতারে করন্তি জনে কহিষ্ঠন্তি পার এক সরোবর সমিত গুণাকারে পবিত্র পূর্ণ বলে না কহন্তি যে নরে সে নিরপদ সে প্রজ্ঞা নারী মানে গান পুত্রবতী মন্ত্রী শাস্ত্রে রয়েছে প্রমাণ রত্ন পীঠ করে বিজেতে আদি সত্য কাজ সাহায্য করন্তি থেকে প্রাণ ভক্তি এই বিচারে থেকে চারি সরোবর অমৃত মধুর নাচে বাবহার মা মহিমাময় মনোয় ধর্মারি মরুতে মিলিত হরিবর গোপীকাকে জামুতি মধ্যে শোভি অর্থদত্তে অর্থমূর্তি তাঙ্গ চৌপদী প্রথম নায়ক সেবা কাজে রামে তীরে রামলীলা দর্শনে ঠাকুর দিনে মাঘ মাস কৃষ্ণ পক্ষে চতুর্দশী দিনে ক্ষেত্র যে প্রদক্ষিণ করে সুধমনে অশেষ মঙ্গল তার বই নিত্য অর্থম কারণ নয় জমদূত কাম্য কাননে যদি কেই পাপ করে প্রদক্ষিণ করে যে পাপর ভিতরে মেরু প্রদক্ষিণ করে ভাস্কর চেতন এই ক্ষেত্র প্রদক্ষিণ করে চেতন ত্রিকোটি জন্মর পাপ হয়ে বিনাশিত এতে সঞ্চয় নাই জানন্দ ভবন্ত আয়া যাত্রা যতনরে করে যেন জন্মবন্তী মেনেন জয় রায় কৈলাস ভবানা বৈশাখ পূর্ণিমারে যে শুভতে মানবে একান্ত কানন ছায়া আরম্ভিবে এই স্থানে চারি পীঠ অছি বিরাজিত মহাসিদ্ধি ক্রোধ সেও জানত পবন্ত ত্রয়োদশী দিন দেও আনন্দিত মনে বিধানে গমন করি একান্ত কাননে শ্রী ভুবনেশ্বর দেব করে দর্শন তার সকল কার্য সিদ্ধি হয়ে টান তার মন্ত্র আদিকে তারে সিদ্ধি হয়ে হরি কর শুক্র সমৃদ্ধি প্রগতি পায় উত্তর লিঙ্গ চন্ডী জয়ন বিদ্যমান মহাত্মান পীঠবতী মনোরম বদ্রনাথ বিরাজিত ছন্তি এই স্থানে মন্ত্র জপ করে এত একান্তিক মনে মাসক মধ্যে সিদ্ধি লবন্তী মানব সকল পাতক দূর হয়ে ধ্রুব ক্ষেত্রর মাত্র টিকে কলই বর্ণন কীর্তন মাত্র বেশন দেই মন হিন্দু যেতে স্নান করে কেউ মহামতি হিন্দু পাপন রয়ে নবে সে মুখতি পাপ ভরা পিছে কেউ স্নান ধ্যান করে অশেষ পাপ তার অঙ্গু অপসরে এই দুই তীর্থে স্নান করে কেউ নর দর্শন করে লিঙ্গরাজ হরিহর সে হরিহর কৃপা লব অশেষ
অন্তকালে হুয়ে তার হই কুণ্ঠে বাস হরিহর এক আত্মা বুঝি কেউ জন ভক্তি ভরে করে ভুবনে যত রচন সর্ব আত্মভূতার ভঞ্জন হয়ে জন জন সুখী হয়ে সেই পুণ্য দেই পাপ ভরা কুণ্ডে স্নান করিবা মাত্রকে প্রসন্ন হই চিত্ত শরীর পুলকে সহি স্নানকারী যে ভাগ্যবন্ত জন মধ্যে সবরঙ্গ করে দর্শন বর্ণ লোকরে হয়ে অন্তিমে তাবাস পুনর্জন্ম নল হয়েছে প্রাণী অবশ্য প্রাত স্নান সারি গঙ্গা যমুনাতে ধরে ভক্তিরে কর্তন করে যেবে গঙ্গেশ্বরে শিব অনুচর হয়ে অন্তিমে সে জন ইহ কালে লভে পুত্র পুত্র ধন ধান্য করে তীর্থ ব্রহ্মকুণ্ডে স্নান করি মেঘে তুর দর্শন করে নর নারী পাপ শূন্য বই মহাপুত সে ভুঞ্জন্তে অন্তিম সময়ে মুখ্য পদ কুলবন্দে কেদার কুন্দরে স্নান সারি যথা কালে কেদারেশ্বর লিঙ্গ দর্শন করে সুখ সম্পদ লবন্দি নর নারী গণ রোগ সুখ দুঃখ বাধই কদাচন একদিনে সর্বতীর্থ কলে স্নান ধান অমর দুর্লভ গতি করন্তি জন মার্গশির কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথিরে বহু ফলপ্রদ এই তীর্থ ভিতরে বিন্দু নদী জলে দেহ কলে বিসর্জন শিবঙ্গ সাহায্য লাভ করন্তি সুজন লিঙ্গরাজঙ্ক দক্ষিণে দাত্রী পক্ষ মূলে কেউ প্রাণ ত্যাগ করে বহু ভাগ্য বলে শিব রামে চলে অন্তে সেই মহামতি প্রলয় বুঝি বাস করে সুখে দধি এত স্নান সারে কেউ পুণ্যবন্ত জন অনশন ব্রত করে করি অনুকার ব্রহ্ম হত্যা পাপ করু মুক্ত হয়েছে অন্তিমরে শিবদানে গমন করে লিঙ্গরাজঙ্গ নিকটে চন্দ্রী বিহারক বিদ্যা বুদ্ধি পরাক্রম সূর্য তাଙ୍କୁ ଦର୍ଶନ କରି ମନ ଆନନ୍ଦରେ ଜଣାଇବ ନିଜ ଦୁଃଖ କର ମନୀଷରେ ନମତେ ବିଘ୍ନେଶ୍ୱର ସର୍ବସିଦ୍ଧକାରୀ ଗିରିଜାନନ୍ଦନ ପ୍ରଭୁ ପାଶାଙ୍କୁ ଚଲାରି ଏହି କୃପା କୌତୁକତେ ଯାଏ ଗଣପତି ସର୍ବବିଘ୍ନ ଦୂର ହେଉ ନାଶ ସେ ଭୁବନେଶ୍ୱର ଲିଙ୍ଗରାଜ ଦର୍ଶନେ উদার্ত করাও মুক্তি সদয় রচনে বিঘ্ন আর সিদ্ধিদাতা গুণে সঙ্গ পাশে এমনতে বড় প্রার্থনা করি বহু মানসে এবে অবিলম্বে সর্বকার্য এব সিদ্ধি বিঘ্ন দূর হেব বৃদ্ধি এব বিদ্যা বুদ্ধি উষত মনরে তমু করিব গমন গোপালুণী দেবী পাশে মিরি ভক্তজন ঈশান দিগরে তাঙ্কু করি দর্শন ভক্তি ভরে কর যোড়ি করিব বন্দন প্রার্থনা করিব রই নিকটে তাঙ্গর হে গোপালুণী দেবতী জ্ঞানী নমস্কার কীর্তিবাসনী শুদ্ধ নির্ভুবন করি পুত্রপত্নী কীর্তি লক্ষ্মী দেহ কৃপা করি হেমন্ত কহি প্রণমী তাঙ্গ চরণে কুমারঙ্ক পাশে জীব দক্ষিণ ভূতনে হস্তে নমস্তভ্যম পার্বতী নন্দন কৃপা বৈ স্বর্গলোক করই অর্পণ এরূপে প্রার্থনা করি কুমার ছামুরে ঈশানে বৃষভ পাশে জীব তদন্তরে প্রার্থনা করিব বৃষভঙ্গ সংবিধান সর্বতীর্থ প্রদ তুমি শিব ভাবন আনন্দ বর্ধনকারী জয় বৃষভ নমস্কার ঘেন মুরগে ভব শিব প্রীতি দান কর হই দয়াযুক্ত যেপরি সর্বদা হেবি শিব নামে রত এতে বলি নমিত করিব গমন উপস্থিত হেব গন্ধচন্দ্র সংবিধান প্রার্থনা করিব তাঙ্কু স্বয়ং ভক্তি ভরে এদেব প্রতিবর্ধন নমামি তুম্বরে কুম্ভরি প্রসাদে বীর্য ধতে তেজ বল লবই মজে শক্তি দিও হে কেবল ইয়া কই নমি করি তাঙ্গ চরণে দেবতার জীব কল্প করু সংবিধান দোলাগায় প্রদক্ষিণ করি তরু ভরে এই বাক্য উচ্চারিত মুখরে সাধরে বঞ্জাতি প্রদায় সকল্প তরু প্রার্থনা করিতে কেন নমস্কার একাগ্র কারণে নব মহিমা পার্বণ দেবতী ব্রহ্ম বিষ্ণু শিবঙ্কর বলি নমস্কার করি ভক্তি করে সেই কার করি করি করে যে পারে সাবিত্রী দেবী প্রসন্ন করি পুরস্কৃত মনে প্রার্থনা করিব তাঙ্কু কই নিজ দুঃখ हे देवी सावित्री मते सर्वक्लेशुर भजय मा सावित्री सती वेदरोचननी निवेदनं ज्ञानं वरुण्ये मातौ तन्मणि ब्रह्म प्रज्ञाने नाम रोग्य जननी
এতে বলি ভক্তি ভাবে পরিপূর্ণিনী তার ভুবন পালন মাঝে এই বাক্য মুখে উচ্চায় নমস্তে প্রতিবাদ ভুবন ঈশ্বর মুখ পরদীয় মনে করুণা সাগর করে অতীত মুক্তি নমস্তে এতে করি ভূমি করে মনে করি আপনার पूर्व दिगे विजयलिंग जे पुकुटे दर्शन कल भक्ति जे हुनर सर्वबापुर मुकत होते जनसंघर पदवी प्राप्त होती अंतेण ईशान कोण लिंग सिद्धेश्वर दर्शन करे जो भक्तजर सबु कार्य सिद्ध हुए निश्चय ताहार अंतिमे चले जाए गोविंद जे कोटि लिंग जंती रही समस्त नाम केवल बखाणी पार्वती मुकेश्वर चक्रे तोर पद्मेश्वर लिंग बाणेश्वर सुरेश्वर आदि उत्तम काम्र कानने रही जो भाग्यवान प्रदक्षिणे सर्वलिंग कर दर्शन ताहार सुकृत मुखे केवा कहिब मोर गुणंग तुले गण्य से होइब चैत्र मासे जो प्राणी सदा भक्ति मने बास करी सन्नाटक हुए सन्नाचल काम्र कानने परिश्रम कर लिंग समूह पूजई महापात करू से निष्ठ रही अंत काले मुक्ति लभे अवश्य नर पार्वती शिव प्रिय पुष्प मान शुभ भाव नर करे आहरण भक्ति मानसे तथा लिंग पूजा करे निष्पाप शरीर जो सुखे दिन भरे धन धान्य पुत्र पुत्री बुद्धिवंती तार रोग चक्र विमुक्त हुआ से नर काम्र कानने क्षेत्र महिमा पार संगे कहली मात्र करी तार तार काम्र कानन तली मात्र शेष करी न पारिबे ब्रह्मा शेष श्रीलिंग पुराण शिव रहस्य प्रसंग अद्भुत कथन जान आए मुनिवर्ग एमते न विचार सनत कुमार मुनि मानव आगरे करते प्रचार सनकादि कवि मन शुणी कृत्य कृत्य से साधु सन्तकर मुह योग्य कृत्य व्यासंग रचित मूल सुंदर वासिते परम क्षेत्र मोहन रचे जनहिते लिंग प्राण सूर्य खंडे एकाग्र कानन आत्म नाम पंचम ध्याय ध्याय केसरी वंशज क्षीय पूर्व सीमांत कुंडले तुरंग वंदना धन उवाच
এতো অনন্ত রেজে সৌনক মুনিমুর উচ্ছিলে সাদরে বিধি সুতঙ্গ আবরু কারি যুগে যে বিখ্যাত একাম্র কানন সত্য যুগ সমাচার কইলে আপন সেটা বাপরে বিধি যুগর বৃত্তান্ত একাম্র মনে সে লিঙ্গ অর্চন কেমন কলি যুগে কেউ করি লিঙ্গ আরাধনা কেবল কেউ কীর্তি করে আয়ে মহামারী সকল বিষয় আগে শ্রবণ করিবে সত্য ঋষি অনুরাগে সনত কুমার বাজ সনত কুমার বলন্তি মন্দির মন্দির বসি বল প্রশ্ন কল তুমি এসব করুছি যাহা কহিবা তুমি আজে দিলি চিত্তে তাহারি পুছিল মুখে আনন্দ সহিতে বউ ଅଛି মন দেই শুন বর্তমান সত্য যুগে দেব আরাধন একাম্র মনে নন্দিলান গরু তুমি কেবল শঙ্কর উমা বিহরন্তি দলি চানন্দ রাসকেয়া করি ঘর উমা লিঙ্গ রূপে প্রকাশে আপনা মহিমা সুন্দর পাপি আমরু কিন্তু বড় যেমনতে যাহা হইলা কবাই কুজল ব্রহ্মাদিদেব গুণ যে পরি পুজিলে সংক্ষেপে তুম আগরে কহিছে মু ভরে তেতা তাপরই বেনি যুগ সেই মতে দেব মানব মন্ডলী পুজিলে সমস্তে শ্রীরামঙ্গ ভৌন বাস কারে বিশেষরে বহুলিঙ্গ সংস্থাপন একাম্র বনরে স্বয়ং রামচন্দ্র দেব আপনা শ্রীহস্তে রামেশ্বর আদি লিঙ্গ সাধি চন্দ্রিকে দ্বাপরে যে বাণাসুর রণাসুর ধরি শ্রীমঙ্গ পরম ভক্ত পণ্ডিত জয় বাণেশ্বর আদি বহু লিঙ্গ চেতা বিলে প্রজাপুত্র ঘেনি লিঙ্গ আরাধনা করে যুধিষ্ঠির ভীম অর্জুন যে নকুল সহতে ভঙ্গ সহিতে বনবাস কালে একাম্র কাননে কিছু দিন রহিলে শিবলিঙ্গ অর্চনরে নিযুক্ত হইলে অনেক লিঙ্গ স্থাপিলে সে পঞ্চ পাণ্ডবে অদ্যাপতি তাঙ্ক কীর্তি বিরাজে সেখাবে তাহাঙ্কুর বংশধর রাজা জন্মে জয় বহুলিঙ্গ বসাইলে করিতে বালয় হেতু অন্ধে নিজে সম্ভবনে পাঠানো লিঙ্গ লোকনে দিনে সেতরে মন্দির রাজা মনকারে রুমন কারণ সমতে বন দেখিলে অতি মনু হল সমতে অলগন জাতি মুনি তোকেলে সুন্দর তনবতে স্থাপন করে বারে রয়েছ মন বলাইলে তুমি জানলে তাবত গান বুঝবাসী মহারাজ শিব ভক্ত প্রধান কেন্দ্রীয় দেবকেশ্বরী সামন্ত বৌদ্ধ মন্দির করে আপনি রাজন ভুবনেশ্বর করে স্থাপন একান্ত করে অনেক লিঙ্গ স্থাপিলে কেন্দ্রী বহুত লিঙ্গ চয় শক্তি তুলে ধন্য ধন্য সেই রাজা তো জাতি কেশরী মন্ত্রে তার হইব কেশরী অমর ধামে চরন্তে জাতি নৃপতি লড়াট কেশরী পূর্ণ কলে তাঙ্ক কীর্তি শ্রীলিঙ্গ রাজ মন্দির আরম্ভ করিল মূল পতন যে করিলে সেই নৃণাণ লড়া কিন্তু শেষ করে প্রসাদ যতনে মহাকীর্তি রকিণ সে গলে পুণ্য নামে শঙ্কর বাপী মন্দির উত্তর দিগর বরাও কেশরী নির্মাণিলে সরোবর শিশুল মনে শঙ্কর পড়িলে যা দেই বদরে পুণ্যাত্মানর না সুমঞ্জল পাবছ বসাই যতনরে অক্ষয় কীর্তি রখিলে একাম্র বনরে দেবর তীর্থরে অপকায়ে আনন্দরে এই পাপর তরন্তে পতিত পামরে সাঙ্কন্তে অন্য যে দ্বাদশ মুখগণ হলে পুরী বহু তোর কীর্তিকে নির্মাণ পঞ্চলিঙ্গ সে বিখ্যাত একাম্র বনর মেঘেশ্বর কেশেশ্বর কেদার ঈশ্বর ভাস্করেশ্বর আবর মন্তেশ্বর লিঙ্গ আঙ্ক মন্দির পূর্ণ কলে নৌকবর্গ সেই কালে ছিলে ভক্ত দীক্ষিত ব্রাহ্মণ উপাধি ধারী দ্রাবিড় দেশবাসী জনে শৈব সুন্দর কথিত কানর আণি কাঙ্গ হস্তে সেবা সমর্পিলে বিষ্ণু জানি সন্ত বিচার প্রচার ক্রমেণ ব্যবহার আকার ছাড়িলে নরমন দেখি গতি দেখতে কেউত মনরে বিরক্তি প্রকাশে চালি করে দেশান্তরে দ্রাবিড় ব্রাহ্মণী মন্ত্রে মূল পরিত কলিঙ্গ বিজে সেবারে কেলে নিযুক্ত কেলে পূজক কেবা কেলে ধূপকার এই মুখে আদরিলে সর্বে সেবা ভার বিভিন্ন দল দেবক গেলে জীবঙ্কর
ଭୂତଳ ବିଶ୍ୱନାଥକୁ ସେ ଲିଙ୍ଗ ପୟର ସେଇମାନେ ବିଖ୍ୟାତ ଯେ ହେଲେ ବହୁତ ନାମ ଲିଙ୍ଗ ନାମେ ନଦେବ ଯଥା କାଶୀ ନାମ ବେଦ ପର୍ଯ୍ୟନ କାଳେ ବ୍ରାହ୍ମଣ ନିକଳେ ନିଯୁକ୍ତ ରହିଲେ ଦେବ ରାଜବଂଶ କାର୍ଯ୍ୟରେ ଯଜ୍ଞାଦି କର୍ମରେ ନିରଜେ ତତ୍ପରଦାତ ପୁରାଣ ପଦନେ ଦୋଷନ୍ତେ ପରବର୍ତ୍ତ ସମ୍ଭବତ ଦେବୀ ହତ ଦେତ ବରୁ ଏକାମ କାମରେ ସର୍ବେ ପୂଜିତ ନିକର ମନ୍ଦର ଗିରି ପୁରାୟ ଗତି ଉଚ୍ଚତର ମନ୍ଦିର ମଧ୍ୟ ବିନୟ ଲିଙ୍ଗରାଜ ହର ବେଣି ସତ୍ରଟେ ସେଇ ମନ୍ଦିରର ବିଚିତ୍ର କାରୁକାର୍ଯ୍ୟ ଯେ ଅତି ମନୋହର ଧନ ସେଇ ଲଳାଟେ ଧନୁପତି ରତ୍ନରେ ରଖିଲେ ଅମରାକ୍ଷରେ ସୁନାମ ନିଶାଣି ମନ୍ଦିର ସମୁଖେ ଯୋଗ ମୋହନ ରୁଚିର କଳାଚିତ୍ର ଦର୍ଶନେ ମନମୁଗ୍ଧ ଘର ଅସଂଖ୍ୟ ମନ୍ଦିର ପତିଲିଙ୍ଗ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ତୋଳାଇଲେ ନରପତି ସ୍ୱଚ୍ଛ ମାନସରେ ଶ୍ରୀଲିଙ୍ଗରାଜ ଦେବଙ୍କ ସ୍ୱପ୍ନ ଆଦେଶରେ ଅକ୍ଷୟ କିଛି ଭାବିଲେ ନୃପତି ହସ୍ତରେ ଶ୍ରୀହରି ଘର ମିଳନ ମୂଳତେ ତୁରି ମନ୍ତ୍ରାଜ ଅର୍ଥର ପ୍ରୟୋଗରେ ନିବେଦିତ ହୁଏ ତଥ ଅମୃତମଣ ପ୍ରସାଦ ସେବନ କରି ଜାତି ଭେଦ ନାହିଁ ଏକ ପଙ୍କ୍ତିରେ ବୁଝନ୍ତି ଆନନ୍ଦେ ସକଳେ ବ୍ରାହ୍ମଣ କ୍ଷତ୍ରିୟ ବର୍ଚ୍ଚସ୍ୱ ପ୍ରାପ୍ତି ସ୍ଥଳେ ସ୍ୱୟଂଭୁବନ ଈଶ୍ୱର ଦେବଙ୍କୁ ଆଜ୍ଞାରେ ବିବିଧ ବିଜ ପୂଜା ଲିଙ୍ଗରାଜ ଘରେ ପଞ୍ଚପର୍ବ ଆଦି ନାମ ଯାତ୍ରା ମହୋତ୍ସବେ ଆନନ୍ଦେ ଦିନ ଭରନ୍ତି ଭକତ ମାନବେ କେଶରୀ ବଂଶଲୋକଙ୍କ କେତେ ଚମତ୍କାର ଜୀବନୀ ବିମହୀ ଅବାଚ ସମାନତାକାର ସଂକ୍ଷେପେ କହିଲେ ମାତ୍ର ତୁମର ସମିତି ଅକଟ ନିରତେ କେତେ ହେମୁନି କୁଳାବେ ହେମନ୍ତେ ବ୍ରହ୍ମଙ୍କ ସୁଦର୍ଶନ କାଣିରେ ସୌନକାରୀ ଭରିଙ୍କ ଆଗରେ ଶ୍ରୀଲିଙ୍ଗ ପୁରାଣେ ଶ୍ରୀଭର ଶ୍ରବଣେ ବଳକେ ହୋଇ ମୁଁ ବସିଥିଲି ଶୁଣ ଆଏ ମୁନି ଗଣ ଏକ ଆନନ୍ଦରେ ଅପୂର୍ବ କାହାଣୀ କହୁଅଛି ମଧୁମରେ କାନ୍ଦ କାନନ ଚଉଦିକେ ନାନା ଦେଶ ନଦୀ ପର୍ବତ ସମୂହ ବଳଇ ବିଚିତ୍ର ମନବତୀ ନାମେ ନଦୀ ସବୁ ସୁପବିତ୍ରମୟୀ ପୁଣ୍ୟତେ ସ୍ୱରୂପେ ପ୍ରାଚୀ ଆଶାରେ ସୁଭରି ନଳା ସିନ୍ଧୁ କେଶରୀ କଳା ପ୍ରାସାଦରେ ତେଜେ ମହାପୁଣ୍ୟ ତୀର୍ଥଖ୍ୟାତ ବନିଲେ ନିର୍ମଳ ଜଳ ସେ ମନ୍ତ୍ରପତି ବିରାଜ ଗଙ୍ଗା ଜଳ ସମ ପାପ ବିନାଶୀ ପାରଇ ଗୁଣ ପ୍ରମୁଖ ସୁବଦ ଭୟ ମିଳନରେ ଅବନରେ ଅବଗାହନେ ସଂହିତେ ବାରୁଣି ଯମୁନାରେ ବହିଛି ମିଳିତ ଶରୀର ସୋଜେ ପାପି ଯେ ଭୁଅନ୍ତେ କୁଠାସ ଉନ୍ନତି ନ ବହୁଜନେ ଆକେ ଅନ୍ତେ ଦୋଲରେ ଆବଦ୍ଧରେ ସ୍ନାନ କରନ୍ତି ସକଳ ସ୍ନାନ ଅନ୍ତେ ସକଳର ଲିଙ୍ଗ ଦର୍ଶନେ ନରକ ଭୟରୁ ଧରନ୍ତି ନରମାନେ ହେତୁ କାମ ମନ ପିଣ୍ଡ ଦେଲେ ଶନି ଜୀବ ମାନବ ଜନ୍ମ ସୁଫଳ ହୁଏ মন্দির সৌভাগ্য সহিত সপদন মানব মনে পুণ্য প্রাপ্ত মন্ত্রে ঘরে দর্শন করতে অনেক মিলন্তি বারুণী দিবসে দেওয়া যাত্রা করে অশেষ পাঠকর আছে ভারতে দুয়ারে প্রথমে চন্দ্র বিরাজন্তি ক্ষেত্র করে সকল মহাত্মকে বাবুকে পায় পুষ্কর তীর্থরে তথা কপাল মোচন প্রাকৃতি লিঙ্গ চতুর আনন কার্তিক মাসরে শুক্ল একাদশী দারু পূর্ণিমা অবধি স্নান করে প্রভাতরু ଯେଉଁ ଫଳ ଲାଭ ହୁଏ ସେ ପୁଷ୍କର ତୀର୍ଥେ କେବଳ ମିଳଇ ବନ୍ଧ ଭକ୍ତି ପାଣି ନିଜେ ଉତ୍ତରେ ଯେ ଆମ୍ବେ ଥର ନାମେ ଲିଙ୍ଗ ଗୋରୁ ଆଗ ଦଶରେ ଯେଉଁ ଫଳ ପାନ୍ତି ନର କୁଣ୍ଡଳେ ଘର ଲିଙ୍ଗକୁ ଦର୍ଶନ করে ସେହି ଫଳ ପାତୁ ହୁଏ ମାନ ଗୋରୁ ବଳେ ସୁନ୍ଦର ସମାତ୍ମ କରି ଚେତନ ମଣ୍ଡପ ଦେବ ମହାତ୍ମା ମାନବ ଚେତନ ପୁତ୍ର ନାମରେ ପୁରାଣ ଇତିହାସରେ କଥିତ ଚମତ୍କାରୀ ମୁନିମାନଙ୍କର ଚନ୍ଦିଲାରେ ସନତ କୁମାର ଋଷି କହିଲେ ଏଥରେ ସେହି ସାଧୁଙ୍କ ଚରଣ ତେଣୁ କରି ଧ୍ୟାନ ଶାସ୍ତ୍ର ବନ୍ଦେ ବଣ ଏ କ୍ଷେତ୍ରବାସୀ ଦିନୁ ଏ ଦେଶେ ଲିଙ୍ଗ ପୁରାଣେ ତୃତୀୟ ଖଣ୍ଡେ ଗନ୍ଧପତି କୁଣ୍ଡଳେଶ୍ୱର ମହାତ୍ମନ ନାମ ଷଷ୍ଠ ଅଧ୍ୟାୟ ସପ୍ତମ ଅଧ୍ୟାୟ ଖଣ୍ଡଗିରି ଧଉଳିଗିରି ଓ ବରାହ ଦେବୀ ବନ୍ଦନ ସନକ ଉବାଚ ସୌନକ ମୁନି ପୁଚିଲେ ବିଦେଶୁ ଦେଶାଏ ପୂର୍ବ ସୀମା କଥା ଶୁଣ ବ୍ରହ୍ମା ତନ ଏଇ ଆମେ ସର୍ବମୁନି ମାନେ ହେନ କୃତକୃତ ଗନ୍ଧପତି ଯଥାର୍ଥରେ ଅଟେ ପୁଣ୍ୟତୀର୍ଥ କୁଣ୍ଡଳେଶ୍ୱର ଲିଙ୍ଗ ଯେ କପାଳ ମୋଚନ ଏଥିରେ ସଂଶୟ ନାହିଁ ପ୍ରକୃତ ବଚନ ଆବର କୁହନ୍ତୁ ଆମ୍ଭମାନଙ୍କ ନିକଟେ
ଏକାମ୍ର କାନନ ଅନ୍ୟ ତିନି ପ୍ରାନ୍ତ ପଡ଼େ କେଉଁ ଗିରି କେଉଁ ତୀର୍ଥ କେଉଁ ଦେବା ଦେବୀ ତାଙ୍କ ବୃତ୍ତାନ୍ତ ଶୁଣିବାକୁ ଆମ୍ଭ ଭାବି ସନତ କୁମାର ବାଜ ସନତ କୁମାର ବୋଲନ୍ତି ପ୍ରସନ୍ନ ବଦନେ ଶ୍ରବଣ କରୁ କହୁଛି ଆୟତ ବଦନେ ଏକାମ୍ର ବନ ପଶ୍ଚିମେ ଖଣ୍ଡଗିରି ନାମେ ଏକ ପର୍ବତ ବିରାଜ ମନୋରମେ ଗୋବର୍ଦ୍ଧନ ଗିରି ତୁଲ୍ୟ ସୁଷମା ତାହାର ଦେଖିଲେ ମନ ନୟନ ଘରେ ପ୍ରାଣୀଙ୍କର ରମଣୀୟ କୁଞ୍ଜ ସମ ବୃକ୍ଷ ଲତା ଚୟ ପତ୍ର ପୁଷ୍ପ ବଳେ ଶୋଭାଦି ସେ ଅତିଶୟ ସୁଖ ପିଘ ସାରିକା ଖଞ୍ଜନ ବଦଳିଆ ହଳଦୀ ବସନ୍ତ କିରା ସ୍ୱେନ କୁମ୍ଭାଟୟା ମୟୂର ମୟୂରୀ ଯୁଧ କପୋତ କପୋତି ନାନା ଜାତି ପକ୍ଷୀ ବି ଅନନ୍ତି ପନ୍ଥି ପନ୍ଥି ଯୁଧ ପତ୍ର ଅନ୍ତରାଳି କୋକିଳ ନିଷ୍ପନ୍ନ ପୁଷ୍ପ ସମୂହରେ କରେ ମଧୁର ଗୁଞ୍ଜନ ତାହା ଶୁଣି ମାନସରେ ହୁଏ ପ୍ରତିଟି ପ୍ରକୃତି ସୁନ୍ଦରୀ ଗାଇଛି କି ସ୍ତୁତି ଗୀତି ଶ୍ୟାମଳ ବନ ସୋଇ ସେହି ଗିରି ଦେଶ ମନେ ହୁଏ ଇନ୍ଦ୍ରଜାନୁ ହୋଇଛି କି ଦେଶ ଅସଂଖ୍ୟ ଗୁହା ତହିଁରେ ଅପୂର୍ବ ଘଟଣା ଗୁପଦ ହେଉଛନ୍ତି ସିଦ୍ଧ ଯୋଗୀ ଋଷିଗଣ ଅନୁପମ ମନ୍ଦିର ଯେ ସ୍ଥିତ ସ୍ଥାନେ ସ୍ଥାନେ ଆଚମ୍ବିତ ଲାଗେ ମନେ ସେ ଶୋଭା ଦର୍ଶନେ ପର୍ଶୁନାଥ ଦିଗମ୍ବର ମନ୍ଦିର ଅନ୍ତରେ ବିରାଜିତ ଯେଣୁ ତାହା ଜୈନ ନାମ ଧରେ ଅତି ବିଚିତ୍ର ସେହି ମନ୍ଦିର ନିଚୟ ବିଶ୍ୱକର୍ମା ବିନିର୍ମିତ ମନେ ହୁଏ ଲୟ ସୁନ୍ଦର ପାଷାଣ ରାଜିଦେବ ପୀଠ ପରି ଶୋଭା ପାଉଅଛି ତତି ଦିବସ ସର୍ବରି ମୌନ ଭାବରେ ସାଧୁ ମୁନି ଜନମାନେ ପୁତ୍ରମାନେ ବସିଥାନ୍ତି ଈଶ୍ୱରଙ୍କ ଧ୍ୟାନେ ପ୍ରସିଦ୍ଧ ସାଧକ ବୃନ୍ଦ ଗୁଆ ଅଭ୍ୟନ୍ତରେ ତତ୍ତ୍ୱ ବୃତ୍ତି କି ନିରୋଧୀ ଚିନ୍ତନ୍ତି ଈଶ୍ୱରେ କେହି ନ ଦେଖନ୍ତି ତାଙ୍କୁ ଏକା ଭକ୍ତ ବିନା ତାହାଙ୍କ ମହିମା କହି ନ ହେବ ବଚନେ ପବିତ୍ର କୃଷ୍ଣ ଜିନରେ ଉପବିଷ୍ଟ ହୋଇ ଧ୍ୟାନ ମଗ୍ନେ ମୁନି ଗଣ ଥାନ୍ତି ସର୍ବଦାହି ଭଜନ ସ୍ମରଣ କରିବାର ନିମନ୍ତ୍ରଣ ସାଧୁଙ୍କ ପାଇଁ ସେ ଅଟେ ଅନୁକୂଳ ସ୍ଥାନ ପତିତ ଅଧମ ମହାପାପୀ ଦୁରାଚାରେ ଗାତ୍ର ପ୍ରଭୃତ କରନ୍ତି ଗମନେ ସେଠାରେ ବହୋଇ ଆକାଶ ଗଙ୍ଗା ପବିତ୍ର ସଳିଳା ସେ ଜଳେ ମଚନ୍ତି ଜନେ ଆରମ୍ଭୀଣ ମେଳା ବିରାଜ ହୋଇ ଶ୍ୟାମ କୁଣ୍ଡେ ଗୁପ୍ତ ଗଙ୍ଗା ଦହି ଦ୍ୱାଦଶ ବୁଝାଇ ସାନି ଦେବୀଛନ୍ତି ରହି ସୁମନ ଘର ଉଦୟ ଗିରି ଦର୍ଶନେ ଅପୂର୍ବ ଆନନ୍ଦ ଜାତ ହୁଏ ପ୍ରାଣୀ ମନେ ପୁଣି ମନେ ହୁଏ ଗିରି ଦର୍ଶନେ ଏସନ ଯୋଗୀ ହୋଇଛନ୍ତି କି ଗୁହା ଅନ୍ତର୍ଧାନ ହାତୀ ଗୁମ୍ଫା ବାଗ୍ର ଗୁମ୍ଫା ରାଣୀ ହଂସପୁର ଜନମାହୀ ମାନବଙ୍କ ସାତ୍ବିକ ବିକାର ସୁର ସମୟ ପବନ ତହିଁ ବିହରଇ ସୁମନ ସୁଗନ୍ଧ ମୋହ କାଇଚ ହଟାଇ ନାନା ବଳି ସୁବାସିତ ପୁଷ୍ପ ତରୁଲତା ମନ ମୁଗ୍ଧକାରୀ ସେଉ ଅତ୍ୟନ୍ତ ଶୋଭିତା ସେ ଉପବନ ନନ୍ଦନ କାନନ ରସରେ ଅପୂର୍ବ ମାଧୁରୀ ପୂର୍ଣ୍ଣ ଫଳ ଫୁଲେ ଭରି ଏକାମ୍ର ବନ ପ୍ରାନ୍ତରେ ଏମନ୍ତ ସୁଷମା ବେନିଗିରି ସୌନ୍ଦର୍ଯ୍ୟକୁ ନାହିଁ ନା ଉପମା ସେହି ପ୍ରଶାନ୍ତ ପବନ ତଳିତ ରଚନେ ମିଠା ସଂସାର ମାୟାକୁ ବର ଯିବି ଜନେ ମିଶାଳ ଶାଳର ଶାଳ ଅଶୋକ ତମାଳ ଦେବ ଦାରୁ ପିଆଶାଳ ବୃକ୍ଷ ମାଳ ମାଳ ନାନା ଜାତି ଲତିକାରେ ବ୍ୟତୀତ সকলে ଉନ୍ନତ ମସ୍ତକ ନମ୍ର ବହୁ ପୁଷ୍ପ ବଳେ ସରସିରେ ଶୋଭେ ଜନେ ସଜ ପଦ୍ମ ଫୁଲ ଦେଶନେ ସେ ତରୁ ଲତା ଦିଶ ଇ ମଞ୍ଜୁଳ ଏକାମ୍ର ଦକ୍ଷିଣେ ଦୌଳିଗିରି ସୁଶୋଭନ ଦେଖିବା ମାତ୍ର କେ ମୁଗ୍ଧ ହୁଅନ୍ତି ସର୍ବଜନ ତପସ୍ୱୀ ମାନଙ୍କ ସେ ଯେ ତପସ୍ୟାର ସ୍ଥଳ ଧ୍ୟାନ ମଗ୍ନ ଯୋଗୀ ଜନେ ଆଶ୍ରିତ କେବଳ ବହୁ ପ୍ରାଣୀଙ୍କର ବାସସ୍ଥାନ ସେ ଅଟରେ ପଶୁ ପକ୍ଷୀ ଯେତେ ତହିଁ ତାର ସଂଖ୍ୟା ନାହିଁ ଅନେକ ସେ ବୃକ୍ଷଲତା ଗଳ୍ପ ଆଦି କରି ଶ୍ୟାମଳ ରଙ୍ଗେ ସବଇ ସେ ଦୌଳିଗିରି ଅତେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଯେ ଶିବ ଗଣେଶ୍ୱର ମନୋହର ଅତେ ଗୁଆ ରହିଛି ଆବର ଅଶୋକ କ୍ଷୀରତି ପୁଞ୍ଜ ରୋଡ଼ ଖାଇ ଆଦି ନିମ୍ନରେ ସେ ଦିବ୍ୟ ସତେ ବହେ ଦୟା ନଦୀ ଗିରି ସଙ୍ଗେ ଲିଙ୍ଗ ଅଛନ୍ତି ଶ୍ରୀ ଚନ୍ଦ୍ରଶେଖର ତାଙ୍କ ମହିମା ଅଟେ ଦେବେ ଅଗୋଚର ଗଙ୍ଗ ବଂଶୀ ଅନୁପଙ୍ଗ କିରତି ତପନ ସେ ଦୀପ୍ୟମାନ ରହିଛି ପୀଠ ଆଦି ତନ ଏକାମ୍ର ଉତ୍ତର ପ୍ରାନ୍ତେ ପରମ ବୈଷ୍ଣବୀ ବିରାଜନ୍ତି ନାମ ଖ୍ୟାତ ଶିବ ରାହ ଦେବୀ ଦେବୀଙ୍କର ମହିମା କେ ପାରିବ କହି ଘରୁ ସଙ୍କଟ ରଖନ୍ତି ଭବେ ଦୟା ବହି ଶ୍ରୀଲିଙ୍ଗ ରାଜାଙ୍କ ପ୍ରିୟା ଜଗତ ଜନନୀ ଅଭୟ ବରଦା ଦେବୀ ସଂସ୍କୃତ ତଳେ ନିମନଙ୍କର ପୀଠ କରି ବିଜୟ ପ୍ରସନ୍ନେ ପରମ ଶୋଭାଦି ସନ୍ଧି ରମ୍ୟ ଉପବନେ ବହି ଶୀତଳ ମନ୍ଦ ସୁଗନ୍ଧ ଅନିଳ ନାନା ପୁଷ୍ପେ ବିମଣ୍ଡିତ ସେ ଉଦ୍ୟାନ ତଳ ସୁଖ ସାରିକା କୋକିଳ ଆଦି ପକ୍ଷୀଗଣ ବିହରନ୍ତି ଯେ ଉଦ୍ୟାନେ କରି ମଧୁସୂଦନ ନୀଳ ନବେ ଯଥା ରକ୍ଷପତି ସୁଶୋଭନ ଦେଶନ ପୁଷ୍ପିତ ବିବିଧ ସମାନ ଋତୁ ଅନୁସାରେ ଫଳ ଫଳେ ନାନା ଭଳି ସେ ଉପବନର ସଭାକେ ପାରିବ କଳି
एकाम्र कानन बोधे पराओ देवते अपार महिमा मयि उमा भगवती शब्द चारे तुम्हारे सौंदर्य विराजे संक्षेपे कहले मात्र हि मुनि समाज खंडगिरी दलगिरी सभा समाचार बराओ देवी महिमा वर्णने आवर श्रवण करी सौनक आदि मुनि दात परम आनंदित भेले कुत कुत एकाम्र कानन मध्य जेते लिंग स्थित प्रिय वाक्यम वर्णने समस्त महाज्योतिर्मय लिंगराज महेश्वर त्रिभुवन विख्यात जे भुवनेश्वर अनंत वासुदेव जय विद्यमान हरिहर एक आत्मा पूर्व मिलन देव वेद मध्य मूर्ति अनुकंबा बड़े लिंग पुराण विरच मुनि रहे आये सुज्ञ जन माने एते मो मागणी क्षेत्र कतर या पड़ी शुणी इति श्री लिंग पुराण तृतीय खंडे खंडगिरी प्रभृति वर्ण नाम सप्तम अध्याय कुमार वाच हेतु अनंतर शेष अनंत कुमार बहिले मुनि जन यात्रा समाचार से लिंगराज देव यात्रा काम्र कानन जा वही प्रकाश वैशाख शुक्ल अक्षय तृतीया तेरे महोत्सव विधि आरंभ दिन आषाढ़ शुक्ल अष्टमी दिवस उत्सव भक्त रामाष्टमी नाम यात्रा महोत्सव आषाढ़ शुक्ल शयन चतुर्दशी तिथि विधान मानव यात्रा उत्सव करते श्रावण मासरे शुक्ल चतुर्दशी भविष्यारोपण कार्तिक शुक्ल द्वितीया तिथि आवरु नम द्वितीया नामेण यात्रा मनोहर शुक्ल चतुर्दशी मासिक मासरे शिव उत्थापन यात्रा आरंभ तीन मार्गशीर कृष्ण पक्ष अष्टमी तिथि प्रथमाष्टमी नाम यात्रा गते मार्गशीर मास शुक्ल षष्ठी दिन श्रावण षष्ठी नाम यात्रा निरूपण पौष पूर्णिमा हुए उत्सव जे लिंगराज अभिषेक मकर संक्रांति यात्रा माघरे पड़ई महामहोत्सव जने सम्मेलन दही माघ शुक्ल यात्रा विधान चंद्र भागा तीर्थ पोल द्यंते लोचन फाल्गुन मासर कृष्ण चतुर्दशी रात्रि नाम जहा से दिन हुए चैत्र शुक्लाष्टमी महासमारोह अशोकाष्टमी नामेण यात्रा एक हुए तम चतुर्दशी चैत्र शुक्ल पक्षे यात्रा महोत्सव शिव उपलक्षे मंत्रण चतुर्दश यात्रा सम्मार एकाम्र कानून नामे लिंगराज गरुपति यात्रा अचय महिमा अपार छाया यात्रा या परे बड़ चमत्कार शिव रात्र आदि करी यात्रा जे 14 देशनक चतुर्दश व्रत नानाविध घर पार्वती दिए व्रत विधि पारणकारी प्राप्त हुए सर्वसिद्धे क्रमे कह सब व्रत कथा मान एके बुझाए न तब सन्निधान लिंग पुराण महात्म देव दुर्लभ श्री हरिहर भक्त केवल सुलभ हेमंत ऋषि पुंदर करंत कुमार प्रकाश चतुर्दश शास्त्र समाचार सही साधु मुनि मोर कथे अनुसार कही क्षेत्र अनुसार समरी इति लिंग पुराण तृतीय खंडे चतुर्दश चतुर्दश नाम अष्टम अध्याय नवम अध्याय उमा महेश्वर व्रत कथा सौनक मुनि पूजिले हेतु अनंतरे ब्रह्मानंदन जा कहल स्वचरे शिवंकर चतुर्दश यात्रार विधान शास्त्र गुण करे आम्बे सर्वे तो प्रधान निमगन गेलु आनंद सागरे मुनि पचारुछु एबे तुमरु आगरे चतुर्दश व्रत देखि हर गौरींगर कम दोषे व्रत विधि आए विघ्न वरतन कुमार वाच सनत कुमार बोलते अति अनुरागे सौनकादि सर्व मुनि मानंकर आगे श्रीलिंगराज देवंको अपार कृपारे कहूचे से व्रत जाग क्रमे सारो तारे उमा महेश्वर व्रत अपूर्व विधान श्रवण कर से मनोहर उपाख्यान वैशाख मासर शुक्ल चतुर्दशी सांगाले व्रत करे जति प्रतिष्ठार उद्यापन ए व्रतर नाई प्रधान देवता उमा साई ए व्रतर विधि जहा कहू अच्छे सुन सुवर्णे एकत्र शिव गौरी मूर्ति जान शक्ति लिंग रूपे तारा मारिब बोले रूपारे वृषभ मूर्ति करिब मुंजुले दिव्य मंडल उपरे पाति व्याघ्र चर्म तदुपरे भस्ता बुद्ध वृषभ ताबिण तार उपरे शिव गौरी मूर्ति बसाई पूजा करिब आपे यथाशक्ति विहित वाक्य प्रति वाचना भी करी संकल्प करिब गुरु पुत्र नामारी उच्चारे अंतर्य पातक
ସେଓ କାମନାରେ ଉମା ମହେଶ୍ୱର ଘେରେ ପୂଜିବ ସାଦରେ ବରୁଣ ବାକ୍ୟାନୁସାରେ ପୂଜା ଯେ କରିବ ତନ୍ତ୍ର ଧାରକ କରିଣ ମଧ୍ୟ ନିଭାଇବ ପୂଜକ ମାନବ ଦେବ ପବିତ୍ର ଭାବରେ ଜଳ ଶୁଦ୍ଧି ଆସନାଦି ଶୁଦ୍ଧି କରିପାରେ ବ୍ୟାପଦ ନ୍ୟାସ ପର୍ଯ୍ୟନ୍ତ କରିବ ସକଳ ପୀଠ ନ୍ୟାସ ବୀଜ ମନ୍ତ୍ର ସହିତ କେବଳ ଜ୍ଞାନପନେ ନମ ଆଦି ସମସ୍ତ ଉଚ୍ଚାରେ ବୃକ୍ଷାଦି ନ୍ୟାସ କରିବ ମାନସେ ବିଚାରିତ ଅନ୍ତେ ପୂଜା କର୍ମକୁ ଆରମ୍ଭ କରିବ ପ୍ରଥମରେ ଗଣେଶଙ୍କୁ ବିଧାନେ ପୂଜିବ ଶକ୍ତି ସହିତରେ ସ୍ୱର୍ଣ୍ଣଲିଙ୍ଗ ମୂର୍ତ୍ତି ପୁଣ ପଞ୍ଚଗବ୍ୟେ ପଞ୍ଚାମୃତେ କରାଇବ ସ୍ନାନ ସେ ଉତ୍ତାର ସୁବାସିତ ପବିତ୍ର ଜଳରେ ସ୍ନାନ କରାଇବ ପ୍ରଥମରେ ଗଣେଶଙ୍କୁ ବିଧାନେ ପୂଜିବ ସେ ଉତ୍ତାର ସୁବାସିତ ପବିତ୍ର ଜଳରେ ସ୍ନାନ କରାଇବ ତ ସେ ଯଥା ବିଧାନରେ ଚକ୍ଷୁ ଦାନ ଅନ୍ତେ ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା କରିବ ଆବାହନ କରିବ ଦେବାସ ବଢ଼ାଇବ ଶିବ ମାଙ୍କର ଧ୍ୟାନ ମାନସ ପୂଜନ ଉତ୍ତମ ପ୍ରକାରେ ଆଚରିବ ପ୍ରତି ଜନଗନ୍ଧ ପୁଷ୍ପ ଧୂପ ଦୀପ ନୈବେଦ୍ୟ ଆରତି ଷୋଡ଼ଶ ଉପଚାରେ ଯେ ପୂଜା କର୍ମ ବିଧି ମୂଳ ମନ୍ତ୍ର ପାଠ ଜପ କରି ସାଧ୍ୟ ମତେ ପ୍ରଣାମ ବିବ ଜପ ସମର୍ପଣ ଅନ୍ତେ ଷୋଡ଼ଶ ଅଥବା ଦଶ ଉପଚାରେ ପୁଣି ବୃଷଭ ପୂଜା କରିବ ବ୍ରତ କଲା ପ୍ରାଣୀ ହୋମ ଆଦି କର୍ମ ମାନ କରି ବିଧାନରେ ବିଲ୍ଲପତ୍ର ପୁଷ୍ପ ଦେବ ଶକ୍ତି ଲିଙ୍ଗ ଚିରେ ଦକ୍ଷିଣା ଦାନ ଇତ୍ୟାଦି ସମସ୍ତ ସାରିବ ପରଦିନ ପ୍ରାତଃ କାଳେ ଶୁଚି ମନ୍ଦ ହେବ ପ୍ରତିମାକୁ ଅର୍ଚ୍ଚନାନ୍ତେ ବସ୍ତ୍ର ସହିତରେ ଉତ୍ସର୍ଗ କରି ଅର୍ପିଣ ବ୍ରାହ୍ମଣ ହସ୍ତରେ ଉତ୍ସର୍ଗ ଦକ୍ଷିଣା ଦେଇ ବ୍ରତ କଥା ଶୁଣି ପାରଣା କରିବ ବ୍ରତି ଜାଣୁ ଆଏ ମୁନି ବ୍ରତ କଥା କହୁଅଛି କର ଶ୍ରବଣ ଭୃଗୁ ଭରତ ସମ୍ବାଦ ଅପୂର୍ବ ଘଟନ ଭୃଗୁବାଚ ଭୃଗୁ ବୋଇଲେ ଭରତ ନୃପତିଙ୍କୁ ଯାଇ ତୁମ ମନେ ଯାହା ଅଛି ପୂଜନର ସାଇଁ ଭରତ ବାଚ ଭରତ ନୃପତି ବର ବେନି କର ଯୋଡ଼ି ପଚାରିଲେ ଭୃଗୁଙ୍କର ପାଦ ତଳେ ପଡ଼ି କେବଳ ଦୋଷର ନାରୀମାନେ ବାଲ୍ୟକାଳେ ବିଧବା ହୁଅନ୍ତି ସେହି କେଉଁ ପାପ ବଳେ ବୁଝାଏ କହନ୍ତୁ ମୋତେ ତାହାର କାରଣ ଶୁଣିବା ପାଇଁ ବିଶେଷ ବଳ ମନ ଭୃଗୁବାଚ ରାଜାଙ୍କ ମୁଖରୁ ଶୁଣି ଏଇ ପ୍ରଶ୍ନ ବାଣୀ ସନ୍ତୋଷେ ଭୃଗୁ କହିଲେ ଶୁଣ ନୃପମଣି ଏକ ଉପାଖ୍ୟାନ ଅଛି ଅପୂର୍ବ ସେ କଥା ତୁମ ଆଗରେ ପ୍ରକାଶ କରୁଛି ଯଥା ପିତାଙ୍କ ଆଦେଶ ପାଳି ଶ୍ରୀରାମ ଯେ କାଳେ ସୀତାଙ୍କ ସହିତ ଘୋର ବନବାସ ଗଲେ ଅତ୍ରି ମୁନିଙ୍କ ପବିତ୍ର ଆଶ୍ରମରେ ମିଳେ କିଛି ଦିନ ସେଠାରେ ରହିଲେ ଚାପଧାରେ ଯାଇ ଆଶ୍ରମରେ ବହୁ ମୁନିମାନେ ଥାନ୍ତି ପଶୁ ପକ୍ଷୀମାନେ ତ ହିଁ ନିର୍ଭୟ ଚଳନ୍ତି ଏମନ୍ତ ସୁତମ ଆଶ୍ରମରେ ରଘୁନାଥ ମୁନିକେ ପ୍ରଣାମ କରି ଭାୟା ବାର୍ଯ୍ୟ ସାତ ଅତିଥି ଭାବେ ଆନନ୍ଦ ଦିନ କାଳ ନେଲେ ଏକ କଥା ରାମଙ୍କୁ ମୁନିକି ପଚାରିଲେ ପ୍ରଶ୍ନ ଅନୁସାରେ ଯାଇ ଅତୀତ ଅତ୍ରି ତପୋଧନ ଯଥାର୍ଥ ଉତ୍ତର ଦନ୍ତି ହୋଇ ଦୋଷ ମନ ମୁନି ପତ୍ନୀ ଅନୁସୟା ବ୍ରତ ପରାୟଣା ତାହାର ଚରଣେ ନମି ଜନକ ଦୋଲଣା ଉଷତ ମନରେ ତାଙ୍କ ନିକଟେ ବସିଲେ ଏକ ବିଧବା କନ୍ୟାକୁ ସେଠାରେ ଦେଖିଲେ ଅନୁସୟାଙ୍କୁ ପୁଛିଲେ ଜନକ ନନ୍ଦିନୀ ଶୁକ୍ଳବାସ ପିନ୍ଧିଥିବା ଏହି ତପସ୍ୱିନୀ ଏଭଳି ଦୁଃଖ କାତରା ଅଳପ ବୟସେ କିଏ ତୁ ହରସ ନାହିଁ ଏହାଙ୍କ ମାନସେ ଏଥିର କାରଣ ମୋତେ କହ ଆଗୁମାତ କାହାର ଦୁଇତା ହେଉ କେଉଁ ବଂଶୀ ଜାତ ତାଙ୍କ ବଚନ ଶୁଣି ଦେବି ଅନୁସୟା ବହିଲେ ଶୁଣକ ସତୀ ଜନକ ତନୟା ହୟ ବଂଶୀ ଶିବ ରାଜାଙ୍କ ଦୁଇଟି ଏହି ସୌଭାଗ୍ୟହୀନା ବିଧବା ଯୁବତୀ ଆପଣା କର୍ମ ଦୋଷରୁ ବାଲ୍ୟ କାଳ ଜାଣୁ ବୈଦବ୍ୟ ପ୍ରାପ୍ତ ହୋଇଛି ଶୌଚିକ ଶୁଣ ଏହା ଶୁଣି ପୁନର୍ବାର ପଚାରିଲେ ସୀତା କେଉଁ ଅପକର୍ମ କରିଥିଲା ଏ ବନିତା ଜହିଁରେ ଘଟିଯାଏ ନିଦାରୁଣ ଦୁଃଖ ମାନସରେ ଆଙ୍କର ନାହିଁ ଶାନ୍ତି ସୁଖ ସେ ଅକର୍ମ ଫଳ କିଶକ ଜନନୀ ମନ ଘାଣ୍ଟି ହୁଏ ଦେଖି ଏମନ୍ତ ଦୁଃଖିନୀ ଅନୁସୟା ବହିଲେ ସେ ସୀତାଙ୍କୁ ସଦୀରେ ପୂର୍ବେ ଜନ୍ମିଥିଲା ବ୍ରାହ୍ମଣ କୂଳରେ ଅତି ରୂପବତୀ ହୋଇ ସର୍ବାଙ୍ଗ ସୁନ୍ଦରୀ ଯୌବନ ଗର୍ବେ ଥାଏ ଦିବସ ସର୍ବରେ ଦୁରୁପତିଙ୍କେ ଦେଖେ କଟୁ କଥା କହେ ରାତ୍ରି କାଳେ ସେ ପତିର ଶଯ୍ୟାକୁ ନ ଯାଏ ସେହି ଦୋଷରୁ ଏ ଜନ୍ମେ ହେମନ୍ତ ଦୁର୍ଦଶା ବାଲ୍ୟରୁ ବିଧବା ହୋଇଛି ଗୋ ମୃଗ ଦଶା ଯେଉଁ କୂଳ ଲକ୍ଷ୍ମୀ ନାରୀ ସ୍ୱାମୀ କି ନିନ୍ଦଇ ପତି ଆଜ୍ଞାକୁ ଅବଜ୍ଞା କରେ ଗର୍ବ ବହି ପତି ସେବା ନ କରିଣ କହେ କଟୁ ବାଣୀ ବୈଦବ୍ୟ ଦାରିଦ୍ର ଦଶା ଲଭେ ସେ ତରୁଣୀ ଆପଣା ଅର୍ଜିଲା କର୍ମ ଦୋଷରୁ କେବଳ ଜନ୍ମାନ୍ତରେ ଭୋଗ କଲେ ସେହି କର୍ମ ଫଳ
ବାଲ୍ୟକାଳରୁ ନିଶ୍ଚୟ ହୋଇ ବିଧବା ନିଜ କଲା କର୍ମ ଫଳକେ ଖଣ୍ଡିବ ବା একথা শুনে জগত যেমা সতী সীতা অনসয়াঙ্কু বইলে হইন দুঃখিতা আগো মাতাক কিনা কেবল উপায় বিধবা লোকসণ নবগন্তিটি নারীয়ে ସୀତାଙ୍କ ମୁଖ ଏସନ ଶୁଣି ତତ କାଳେ ପ୍ରାଣପତିଙ୍କ ପାଖକୁ ଅନୁସୟା ଗଲେ ଦଇନି କରି ତାଙ୍କୁ ପୁଛିଲେ ବାଣୀ ଭୁନାଥ କହନ୍ତୁ ବୋଲେ ଯଥାର୍ଥ କାହାଣୀ କେବଳ ଉପାୟ କେଉଁ ଦାନ ପୁଣ୍ୟ କଲେ କୃତ କର୍ମ ଦୋଷ ଦୋଷ ମାନ କ୍ଷୟ ହୁଏ ଭୋଲେ ପତ୍ନୀଙ୍କ ମୁଖ ଏକଥା ଶୁଣି ଅତ୍ରି ମୁନି ସାନ୍ତ୍ୱନା କରି ତାଙ୍କୁ କହିଲେ ସେ କ୍ଷଣି ବୈଦବ୍ୟ ଦୋଷ ଯେମନ୍ତେ କ୍ଷୟ ହୁଏ ଶୁଣ କହୁଛି ମୁଁ ତୁମ ଆଗେ ସେହି ବିବରଣ ସୁବର୍ଣ୍ଣେ ନିର୍ମାଣୀ ଉମା ମହେଶ୍ୱର ମୂର୍ତ୍ତିର ବୃଷଭ ନିର୍ମାଣୀ ଯତ ନରେ ଅତେ ସେ ତ ବସନ ମନ୍ଦିର ସେ ବୃଷ ଉପରେ ପ୍ରତିମାକୁ ବିଜେ କରାଇବ ଭକ୍ତି ଭରେ ବସନ ପରେ ପାତିଣ ବ୍ୟାଘ୍ର ଛାଲ ଗୋଟି ତଥି ଉପରେ ବସାଇ ମୂରତି ଦିଓଟି ଚତୁର୍ଦ୍ଦଶୀ ଉପବାସ କରି ଶୁଦ୍ଧ ମନେ ଶ୍ରଦ୍ଧାରେ ପୂଜିବ ସେହି ମୂର୍ତ୍ତିକି ବିଧାନେ ଫୁଲ ବେଲ ପତ୍ରୀ ବାସ ଚନ୍ଦନ ସହିତ ବିଶୁଦ୍ଧ ଜଳରେ ଆରାଧିବ ଯତ ଜିଦେ ଗନ୍ଧ ପୁଷ୍ପ ଧୂପ ଦୀପ ନୈବେଦ୍ୟ ଅର୍ପିବ କୌଣସି ତର୍ବରେ କୃପଣ ତାନ କରିବ ଉମା ମହେଶ୍ୱରଙ୍କର ଧ୍ୟାନ ସ୍ତୁତି ପଢ଼ି କ୍ଷମା ପ୍ରାର୍ଥନା କରିବ ବେନି କର ଯୋଡ଼ି ହଜାରେ ସଂଖ୍ୟାରେ ହୋମ କରି ତାଙ୍କ ନାମେ ଦିବସ ରଜନୀ ଯାକ ରହିବ ସଂଯମୀ ପ୍ରଭାତ ହୁଅନ୍ତେ ସ୍ନାନ ଆଦି ବଢ଼ାଇବ ପୂର୍ବ ଦିନ ପରି ଭଲେ ପ୍ରତିମା ପୂଜିବ ବେଦଜ୍ଞ ବ୍ରାହ୍ମଣ ଡାକି ଶ୍ରଦ୍ଧା ଭକ୍ତି ଭରେ ଆପଣାର କର୍ମ ଦୋଷ ଶାନ୍ତି ନିମିତ୍ତରେ ସେହି ସ୍ୱର୍ଣ୍ଣ ପ୍ରତିମାକୁ ତାହାଙ୍କ ହସ୍ତରେ ପ୍ରଦାନ କରିବ ଦକ୍ଷିଣାର ସହିତରେ ତଦନ୍ତେ ଆନନ୍ଦେ ବ୍ରତ ପାଳନ କରିବ ଏମନ୍ତେ ବ୍ରତ କରିଲେ ସର୍ବଶୁଭ ହେବ ନାରୀ ବିଧବା ଦୋଷରୁ ହୋଇବେ ମୁକ୍ତ ପତିବ୍ରତା ବୋଲାଇବେ ସଂସାରେ ନିଶ୍ଚିତ ଧନ ପୁତ୍ର ଆୟୁ ଯଶ ହୋଇବ ବର୍ଦ୍ଧନ ରୋଗ ଶୋକ ଦୁଃଖ ନ ବାଧିବ କଦାଚନ ପ୍ରିୟ କାଳେ ସୁଖ ଚନ୍ଦି ଲଭି ସେହି ନାରୀ ପର କାଳେ ଯମ ଯାତନା ରୁଖିବେ ବାରି ପ୍ରାଣାନ୍ତ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ବିଧବା ନ ହୋଇବେ ପତିର ଆଗ ନିଜ ଶରୀର ତେଜିବେ ଉମା ମହେଶ୍ୱର ବ୍ରତ ମହିମା ହେମନ୍ତ ଏଥିରେ ସଂଶୟ ନାହିଁ କହିଲିଟି ସତ୍ୟ ପୂର୍ବେ ସାବିତ୍ରୀ ଏ ବ୍ରତ କରିଥିଲେ ଯେଣୁ ସାଧି ସତ୍ୟପତି ବ୍ରତା ବୋଲାଇଲେ ତେଣୁ ଯେଉଁ ସୁଲକ୍ଷଣୀ ନାରୀ ଏ ବ୍ରତ କରିବ ନିଶ୍ଚୟ ସେହୁ ବିଧବା ଦୋଷରୁ ତରିବ ଅତ୍ରି ମୁନି ଏହିପରି ପତ୍ନୀକି କହନ୍ତି ସତ୍ୟ ଅନୁସୟା ଦେବୀ ତହୁଁ ଦୋଷ ଜିତି ସେ ତାଙ୍କୁ ସକଳ କଥା ବୁଝାଇ କହିଲେ ଉମା ମହେଶ୍ୱର ବ୍ରତ ଆପେ ଆଚରିଲେ ସେହି ଦିନ ସୀତା ସତୀ ହୋଇଣ ଔଷଧ ସାଧରେ ପଢ଼ିଲେ ଉମା ମହେଶ୍ୱର ବ୍ରତ ଶକ୍ତି ଲିଙ୍ଗ ପୂଜା କରି ଚତୁର୍ଦ୍ଦଶୀ ଦିନେ ବ୍ରତର ଫଳ ପାଇଲେ ଲିଙ୍ଗ ଆରାଧନେ ଶ୍ରୀରାମଙ୍କ ଆଗେ ନିଜ ଶରୀର ତେଜିଲେ ବୈଦବ୍ୟ ଦୋଷରୁ ସତୀ ସୀତା ଉଦ୍ଧରିଲେ ଅନୁସୟା ସେହି ବ୍ରତ କରିଣ ଯତନେ ଅତ୍ରିଙ୍କ ଆଗରୁ ଦେହ ଛାଡ଼ିଲେ ତେସନେ ହେମନ୍ତ ମହିମା ଅଛି ଉମା ଶିବ ବ୍ରତେ କହିଲିଟି ମୁନି ଗୁଣ ପୁରାଣ ଯୁଗତେ ସନତ କୁମାର ମହାଋଷି ଏତେ ଭଣୀ ଉମା ମହେଶ୍ୱରଙ୍କୁ ଯେ ନ ମିଲେ ସେ କ୍ଷଣି ସନକ ସହିତ ଯେତେ ତହିଁ ମୁନିବରେ ଭକ୍ତିରେ ପ୍ରଣାମ କଲେ ଉମା ମହେଶ୍ୱରୀ ଲିଙ୍ଗ ପୁରାଣ ଶିବ ରହସ୍ୟ କଥନ ଶ୍ରବଣ କରି ସଂସାରୁ ତର ସର୍ବଜନ ଇଷ୍ଟଦେବ ପାଦ ପଦ୍ମ ଚିନ୍ତି ଅନ୍ତର୍ଗତେ କହେ ଦାସ କ୍ଷେତ୍ରବାସୀ ସୁଲଳିତ ଗୀତି ଲିଙ୍ଗ ପୁରାଣ ତୃତୀୟ ଖଣ୍ଡେ ଉମା ମହେଶ୍ୱର ବ୍ରତ କଥନ ନାମ ନବମ ଅଧ୍ୟାୟ ଦଶମ ଅଧ୍ୟାୟ ସମବାର ବ୍ରତ ବିଧି କଥନ କୁମାର ବାଜ ହେତୁ ଅନନ୍ତରେ ଋଷି ସନତ କୁମାର ସନକ ଆଦି ମୁନିକି କହିଲେ ଆବର ଶୁଣ ଏ ତାପସ ଗଣ ମନ କର୍ଣ୍ଣ ଦେଇ ସୋମବାର ବ୍ରତ କଥା କହୁଅଛି ମୁଇଁ ଶିବଙ୍କର ଏହି ବ୍ରତ କରିବେ ଯେମାନେ ଧନ ଜନ ପରମାୟୁ ଲଭିବେ ସେମାନେ ଅକର୍ମ କର୍ମଦାୟକ ପ୍ରଭୁ ଲିଙ୍ଗରାଜ ବାଞ୍ଚା ସିଦ୍ଧି କରନ୍ତି ସେ ବ୍ରତେ ସହଜ ମାର୍ଗଶିର ମାସ ଠାରୁ ଆରମ୍ଭ କରିନ କାର୍ତ୍ତିକ ପୂର୍ଣ୍ଣିମା ଯାଏ କରିବ ପାଳନ ପ୍ରତି ସୋମବାର ଦିନ ଆମିଷ ଛାଡ଼ିବ ହବିଷ ଅନ୍ନ ପ୍ରସାଦ ଭୋଜନ କରିବ ପ୍ରାତଃ ସ୍ନାନ ସାରି ବୋଲେ ଶୁଚି ମନ୍ତ ହୋଇ
দর্শন করিব শিবলিঙ্গ মুদব হে ফুল বেল পত্রে বাস চন্দন সহিত সদা ভক্তি ভাবে দেব শিবলিঙ্গ মাদেব দক্ষিণ নমস্কার তুতি আচরিব দ্বাদশ জ্যোতির্লিঙ্গକୁ অর্চনা করিব শ্রী অনন্ত বাসুদেব করিব দর্শন যথা বিধানে করিব পূজন ভজন শিব সেবক ମାନଙ୍କୁ দକ୍ଷିଣା ଭୋଜନେ ସନ୍ତୋଷ କରିବ ଅତି ଆନନ୍ଦ